দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার তো দিচ্ছি, তাই তো? একটা লোককে বিজেপি কে ভোট দেওয়ার অপরাধে হাত দিয়ে দেখুক না, ওটা কি ওদের পৈতৃক সম্পত্তির টাকা নাকি? সরকারি টাকা। আমরা বলেছি এই কর্মসূচি বিজেপির। হেমন্ত বিশ্ব শর্মা দিচ্ছে আসামে ২৫০০ টাকা করে দুস্থ মহিলাদের। এই কর্মসূচি আমাদের লাডলি বহিন শিবরাজ সিং চৌহান ১৫০০ টাকা করে আগে দিতেন, এখন মোহন যাদব ৩০০০ টাকা করে দিচ্ছে। সরকারটা এনে দেন না, ডবল ইঞ্জিন এনে দেন, সরকারটা বাংলায় করতে দেন। আমরা ৭৭টা সিটে জিতেছিলাম, ১৪৮ পাইনি। বাংলার লোক ৩ বছরে দেখেছে কিভাবে অত্যাচার দুর্নীতি এই বাংলাকে সর্বশান্ত করে দিয়েছে। যেদিন সরকার হবে পরের মাস থেকে ৩০০০ টাকা পাবেন অন্নপূর্ণা যোজনার মাধ্যমে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, বার্ধক্য ভাতা, তফসিলি ভাতা, দিব্যাঙ্গ ভাতা, হাজারের বদলে ৩০০০ টাকা পাবেন। আর যাদের মিথ্যা মামলায় জেল খাটিয়েছে, মিথ্যা মামলায় যাদের জেল খাটিয়েছে, জরুরি অবস্থায় জেলে থাকা লোকরা যদি পেনশন পেয়ে থাকেন, বিজেপি যে কর্মীদের মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে, বিজেপি সরকার এলে তাদের সংগ্রামী ভাতা দেব মাসে মাসে। লড়াইতে তৃণমূল নেই, লড়াই একদিকে বিজেপি, অন্যদিকে পুলিশ। পুলিশকে দিয়ে হচ্ছে 107 কেটেছে রাজ্যে ১৪৫০০, ১৩৫০০ বিজেপি কর্মীদের নামে। এইভাবে কি আটকাতে পারবেন নাকি? উত্তরপ্রদেশেও ছিল মুলায়ম সিং যাদব মায়াবতীদের রাজত্ব, জঙ্গল রাজ, এখন নাই। বিহারেও ছিল সামে আলু, বিহার কা লালু, বিহার এখন নেই। আর পশ্চিম বাংলাতেও এই জঙ্গল রাজ আমরাই খতম করব, আমরাই পরিবর্তন করব, আমরাই ডবল ইঞ্জিন আনব। আমাদের যোগী আদিত্যনাথ জি তিনি গুন্ডা দমন করেন, আর সংখ্যালঘুদের বলা হয় তোমাদেরকে এনকাউন্টার করে দেয়। আরে ভাই, বিকাশ দুবেকে যেদিন এনকাউন্টার করেছিল ব্রাহ্মণ, সেদিন তো কই কথা আসেনি? গুন্ডা গুন্ডাই হয়, তার জাত নেই, তার ধর্ম নেই, তার সম্প্রদায় নেই। যোগী আদিত্যনাথ জি সুরক্ষা দিয়েছেন, সুশাসন দিয়েছেন। আগামী দিনে বিজেপিও তাই করবে, আপনারা ভরসা রাখতে পারেন। তাহলে সবাই মিলে জয়ন্ত রায়কে পুনর্বার জেতাবেন তো? জেতাবেন তো? শুধু জয়ন্ত রায়ের এমপির ভোট নয়, এ ভোটটা কিসের ভোট বলুন তো? প্রধানমন্ত্রী কাকে চান আপনারা? বেল পাগলে কাকের কি 543 ভোট? আমরা এনডিএ 543 লড়ছি, জেতা শুরু হয়ে গেছে। অরুণাচলে মুখ্যমন্ত্রী সহ 10 জন বিজেপির এমএলএ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। আর এই তোলামূল গরুর গাড়ির হেডলাইট সাইনবোর্ড। আঞ্চলিক পার্টি কত আসনে লড়ছে? 45। পশ্চিমবঙ্গে 42, আসামে 1, মেঘালয় 1, অখিলেশের সৌজন্যে ইউপিতে 1। এই ভোট কাটতে নেমেছে সিপিএম, অস্তিত্বহীন সাইনবোর্ড পার্টি। বিধানসভায় কোনো এমএলএ নাই। দেখবেন পাড়ায় পাড়ায় ঘুরে তৃণমূলের বিরুদ্ধে কিচ্ছু বলছে না, বলছে নো ভোট টু মোদি। আমরা বলছি নো ভোট টু মমতা, তাই তো? নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু। এদেরকে ভোট দেবেন না, ভোট কাটতে নেমেছে, যাতে আমাদের কিছু ভোট কেটে ওদেরকে জিতিয়ে দেওয়া যায়। আপনারা এখানে অনেক বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে হওয়া উদ্বাস্তুরা এসেছেন, রাজবংশী সমাজ আছেন, প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের শিষ্য মতুয়া সমাজ আছেন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ডক্টর বালা সুন্দর করে বলছিলেন মতুয়াদের কথা, আপনাদের কথা। আপনি বলুন তো, এই সিএএ কে 21 সালের ভোটে এই রাজগঞ্জে অনেক সংখ্যালঘু বাস করে, 20-22%। আপনাদের ভুল বুঝায়নি যে এটা এনআরসি?
আপনি বলুন তো, এক মাস হয়ে গেছে তো, 6 তারিখে নোটিফিকেশন হয়েছিল রুলসের, কটা সংখ্যালঘুকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সিএএ আইনটা কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। এটা প্রমথ রঞ্জন ঠাকুর, পিআর ঠাকুর 1945 সাল থেকে লড়াইটা করছেন। এটা তো অপশনাল, ঐচ্ছিক, যে অনলাইনে করবেন ভারত সরকার তাকে সহনাগরিকের মর্যাদা দেবে। আপনাদের মধ্যে যারা মতুয়া নমশূদ্র আছেন বা বাংলাদেশ থেকে চলে এসছেন ধর্মীয় কারণে, আপনারা যদি ভিসা, পাসপোর্ট, চাকরির ভেরিফিকেশন করতে যান, আপনাকে পুলিশ 71-এর আগে দলিল চায় না, চায় না, এরপরে চাইতে পারবে না। এই কাজটা নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন। তাই উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আর নাই তো, আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা নাই তো। কংগ্রেসের যে দেশভাগের বিভীষিকা আপনাদের স্মরণে যদি থাকে, তাহলে এবারের নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে পুনর্বার প্রধানমন্ত্রী করার জন্য, শক্তিশালী নেতার হাতে দেশকে রাখার জন্য দল বেঁধে, জোট বেঁধে ভোট দিন। ভারতীয় জনতা পার্টির প্রার্থী অত্যন্ত সৎ, পরিচ্ছন্ন, নিষ্ঠাবান, বিনয়ী ডক্টর জয়ন্ত রায়কে। বোতামে কত নম্বরে আছে ইভিএম এ? 1 নম্বরে তো, সব ভোট 1 নম্বরে। আগে ভোটদান, পরে জলপান, তাই তো? সবাই মিলে ভোট দিয়ে জেতাতে হবে। এবং এখানকার প্রশাসনের যারা আছেন, মাননীয় বিডিও সাহেব থেকে উপরে বিডিএম সাহেব পর্যন্ত, এত লাফালাফি করার কোনো দরকার নেই। মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী থাকবেন না, বেশি দিন বাকি নেই। এক তো আমার কাছে আমাকে হারাবে বলে নন্দীগ্রামে গেছিল, নন্দীগ্রামের জনগণ হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছে। কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, কম্পার্টমেন্টাল মানে জানেন তো কি বলুন তো? 2 বার পরীক্ষায় বসে যে পাস করে সে হচ্ছে কম্পার্টমেন্টাল। আর আমাদের এই দোকান কাটা মুখ্যমন্ত্রী হচ্ছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। প্রথমে আমার কাছে হেরেছে, তারপরে একটা জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জি তাকে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে ছাপ্পা মেরে জিতেছে। এটা হলো আমাদের মুখ্যমন্ত্রী। একটা কাজ নন্দীগ্রাম করেছে, বাকি কাজটা বাংলার জনগণ করবে। এবং ইনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমরা করে সব চোরেদেরকে নিকেশ করব। মোদিজির স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা, এটা আমরা কার্যকর করব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনাদের সকলকে আমি বলবো, বিকাশবাদের পক্ষে ভোট দিন, আয়ুষ্মান ভারত চালু করার দাবিতে ভোট দিন। উজালা 3 থেকে আপনারা বঞ্চিত হয়েছেন, উজালা 3-র জন্য ভোট দিন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বাংলাতে নেই, তার জন্য ভোট দিন। আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা ভোট দিন। কোভিডের সময় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে দেশীয় চিকিৎসক বিজ্ঞানীদের আবিষ্কার